আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব আর্থিক অবস্থার বিবরণী তোমাদের দশম অধ্যায়ের আমাদের নিট দানাদার কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে। চলো শুরু করি। নিট দানাদার, যেখানে দানাদারটা দেওয়া থাকবে আমাদের রা মিলে, আমি একটু লিখে দিই। দানাদারটা দেওয়া থাকবে স্যার আপনাদের রা মিলে, দানাদারের সাথে ধারে বিক্রয় বা বিক্রয় ফেরত বাদ দিব। ধারে বিক্রয় হলে যোগ করব, বিক্রয় ফেরত হলে বাদ দিব। এগুলো কোথা থেকে স্যার? অবশ্যই ওই দুইটাকে সমন্বয়ে থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ওখান থেকে আমরা কি করব? নতুন কুরিন বাদ দিব। স্যার নতুন কুরিন কোনগুলো? যে কুরিনটা সমন্বয়ে দেয়া থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় নতুন কুরিন বা অনাদায়ী পাওনা, মন্দ ঋণ, খারাপ ঋণ, ব্যাড ডেবস, অনেক নামে তাকে ডাকা হয়। ক্লিয়ার? তাহলে আমরা জানি দানাদার থেকে ধারে বিক্রয় হলে যোগ করব, বিক্রয় ফেরত হলে বাদ দিব না, তারপর নতুন কুরিন বাদ দিব। নতুন কুরিন বাদ দেওয়ার পর পাবো আমরা হচ্ছে অবশিষ্ট দানাদার। অবশিষ্ট দানাদারের সাথে আমরা নতুন কুরিন সঞ্চিতি আমরা বের করব। আর নতুন কুরিন সঞ্চিতি সাধারণত ধরা হয় এই অবশিষ্ট দানাদারের উপর। মানে দানাদার লিখলেন, ধারে বিক্রয়টা যোগ করবেন এখানে টাকাটার সাথে, আর বিক্রয় ফেরত থাকলে বিয়োগ করবেন, নতুন কুরিন থাকলে বিয়োগ করবেন। তারপরে যে একটা অ্যামাউন্ট যেটা আসবে সেটা হচ্ছে আমার জন্য কি? অবশিষ্ট দানাদার। এই অবশিষ্ট দানাদারের উপর 5% 10% ধরে নতুন কুরিন সঞ্চিতি ধরতে হয়। তাহলে আমরা নতুন কুরিন সঞ্চিতি বাদ দেওয়ার পর আমরা কি পাবো স্যার? আমরা নিট দানাদার পাবো। আশা করি সকলে বুঝতে পারবো।